বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখান থেকে একটা ট্যাব দেখতে পাচ্ছেন নন ইস্যু, অর্থাৎ কোনো একটা সমস্যা হয়েছে যে কারণে এখানে কিন্তু একটা নোটিফিকেশন দেখানো হচ্ছে। এখান থেকে নোটিফিকেশনটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে লেখা আছে নন ইস্যু এনেবল টু লোড অডিও ট্র্যাক এরর হোয়েন এডিটিং অডিও টু শর্টস ভিডিও, অর্থাৎ শর্ট ভিডিওতে অডিও ট্র্যাক যে অপশনটা আছে সেটা সেট করতে একটু সমস্যা হচ্ছে অথবা এরর দেখা যাচ্ছে। তো আমরা যদি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেটাই কিন্তু আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো। বিশেষ করে অনেকেই কিন্তু ঘাবড়ে যাচ্ছেন, নতুন ইউটিউবার যারা আছেন তারা বুঝতে পারছেন না যে এরকম সমস্যাটা কেন দেখা দিল। সো এটা কিন্তু অডিও ট্র্যাক সম্পর্কিত, আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে একটা আপডেট আনা হয়েছে। আপনাদের শর্ট ভিডিও অথবা লং ভিডিও মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু দর্শকরা দেখতে পারবে, সেই আপডেট সম্পর্কেই কিন্তু একটা সমস্যা এখানে দেখাচ্ছে। সো এই পেজটাকে আমরা যদি বাংলাতে ট্রান্সলেশন করি তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন এবং বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওতে অডিও যোগ করার সময় অডিও ট্র্যাক লোড করতে অক্ষম ত্রুটি, অর্থাৎ আপনি যখন শর্ট ভিডিওতে অডিও ট্র্যাক অ্যাড করছেন তখন কিন্তু লোড নিতে একটু অক্ষম হয়ে যাচ্ছে, একটু সমস্যা দেখা দিচ্ছে কোথাও না কোথাও। সেক্ষেত্রে এখানে দেখেন তারা সুন্দর করে একটা চিঠি আপনাদেরকে পাঠিয়েছে, অর্থাৎ আপনাকে বলতেছে যে এই সমস্যাটার সমাধান খুব দ্রুতই করা হবে। সো সমস্যাটা কি দেখেন, এখানে তারা বলতেছে সবাই কেমন আছেন, আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ ইউটিউব শর্টস ভিডিওতে অডিও ট্র্যাক যোগ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ আপনি হতে পারে, আমি হতে পারি, সবাই কিন্তু না। কেউ কেউ আছে যারা অডিও ট্র্যাক ব্যবহার করতে গেলে একটু প্রবলেম দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু এই সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করছে। তুমি হয়তো দেখছো iOS এ অডিও ট্র্যাক লোড করতে অক্ষম এবং অ্যান্ড্রয়েডেই কিছু একটা ভুল হয়েছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে সেই ফোনে কিন্তু কোনো একটা ভুল হয়েছে। আর যারা iOS অর্থাৎ অন্যান্য ডিভাইস যারা চালায়, বিশেষ করে ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ অথবা আপনারা যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমরা এটি খতিয়ে দেখছি এবং এই থ্রেডটি আপডেট করব। আপনার ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সো এখানে কিন্তু তারা এতটুকুই বলেছে। সো এই অডিও ট্র্যাকটা কি এটা কিন্তু আপনাকে সবার প্রথমে বুঝতে হবে। অনেকেই কিন্তু জানে না যে অডিও ট্র্যাকটা কি। বিষয়টা যদি ক্লিয়ার করে আপনাদের বলতে যাই তাহলে আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং সেটা ডেস্কটপ সাইডে ওপেন করার পরে আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বেটা ভার্সনে ওপেন করে নিতে হবে। আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনাদের বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর জন্য। সো একটু ওয়েট করবেন, আমাদের পেজটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করে দিয়েছে। এখান থেকে জাস্ট আপনি যদি সেটিংসে ক্লিক করে দেন, একদম নিচের দিকে আপনারা কিন্তু সেটিংস দেখতে পান। অবশ্যই কম বেশি সবাই কিন্তু জানেন। আমরা সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপলোড অ্যান্ড ডিফল্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। এই যে অ্যাডভান্স সেটিংস কিন্তু এইখানটায় আছে। সো এই অ্যাডভান্স সেটিংসে যদি আপনারা ক্লিক করে দেন, একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন অটো ডাবিং। এখানে কিন্তু লেখা আছে অটোমেটিকলি ট্রান্সলেশন ইওর অডিও ট্র্যাক ইনটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাড দেম টু ইওর ভিডিও, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু আপনার ভিডিওকে ট্রান্সলেশন করতে পারবেন। যেমনটা মিস্টার বিস্টের ভিডিও আমরা কিন্তু বেশিরভাগই বাংলা ল্যাঙ্গুয়েজে দেখি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু তার ভিডিও পাওয়া যায়। বিশেষ করে আপনারা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনাদের ভিডিওতে সেট করতে পারবেন, আমরা যদি লার্ন মোডে ক্লিক করে দেই, আরও জানুন কিংবা আরও দেখুন, আরও শিখুন, সেখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন ভয়েসগুলো আপনি ডাবিং করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, দুবাই, ফ্রান্স, জার্মানি, এরকম অনেক কিন্তু দেশ আছে যে সমস্ত ভাষাতে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি অটোমেটিকলি ট্রান্সফার করতে পারবেন অথবা ডাবিং করতে পারবেন। বিশেষ করে মিস্টার বিস্টের ভিডিওতে যেমনটা আপনারা দেখতে পান। সো আমি কিন্তু এখানে টিক মার্ক দিব না, কারণ এটা নিয়ে অনেক ঝামেলা আমাকে করতে হয়েছে। বিশেষ করে আমাকে অনেকে বলেছিলেন যে ভাই আপনি হঠাৎ করে এখানে ইংরেজিতে ভিডিও বানানো শুরু করলেন। সো ইংরেজিতে কিন্তু আমি ভিডিও বানাইনি, বিশেষ করে অডিও ট্র্যাকের কিন্তু কাজ। আমরা যখন ভিডিও আপলোড করেছি বাংলা ভয়েসে, অটোমেটিকলি কিন্তু অডিও ট্র্যাক ধরে নিয়েছে এবং ইংরেজিতে আমাদের সামনে ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। অনেকেই কিন্তু ভিডিওটা দেখে বিভ্রান্ত হয়েছেন, ভিডিও ক্লিক করে দেখেননি কিংবা ভিউ আমরা পাইনি, এরকম প্রবলেম কিন্তু অনেকের সাথেই হচ্ছে। বিশেষ করে আপনারা কখনো কখনো শর্ট ভিডিও ওপেন করলে শর্ট ভিডিওর ভয়েসটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, ইংরেজি ভয়েসটা শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে অডিও ট্র্যাকে ক্লিক করে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এখান থেকে আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি। আপনারা এখান থেকে যদি কন্টেন্টে ক্লিক করে দেন, একদম উপরে সাইডে যে টুলস দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্টে ক্লিক করে দেন, তাহলে আপনাদের সামনে আপনাদের ভিডিওগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সেকশনে আমরা ক্লিক করে দিয়েছি। এখান থেকে কোনো একটা ভিডিও যদি আমরা এডিটস অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাবো। সো আমরা এডিটসে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন। সো এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনটা হচ্ছে এটা। আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজের উপরে যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু কিছু অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। সো আমি যেহেতু এটাকে অফ করে রাখছি, এখানে কিন্তু অপশনগুলো ঠিকঠাক মতো দেখাবে না এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু অডিও আপলোড করতে পারবেন। অর্থাৎ এটা কিভাবে, আপনি যদি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা চলে আসবে। যে কোনো একটা ভাষা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ভয়েস ওভার করতে পারবেন।
অর্থাৎ ভয়েস ওভার করে কিন্তু করতে হবে। এছাড়া আপনি আরও দুইটা অপশন খেয়াল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট সাবটাইটেল, অর্থাৎ আপনি সুন্দর করে লিখেও দিতে পারবেন, অথবা আপলোড ম্যানুয়ালি, অর্থাৎ ম্যানুয়ালি ইউটিউবের দ্বারাই আপনাকে সব কিছু করে দেওয়া হবে। আপনি অবশ্যই ম্যানুয়ালি করে রাখবেন। আর যদি আপনি মাল্টিপল দর্শকের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি কিন্তু অডিও আপলোড করতে পারবেন। তবে এটা আমি সত্যি কথা বলতে গেলে বাংলাদেশিদের জন্য কিন্তু কোনো কাজে আসবে না, কারণ আমরা যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো ইন্টারন্যাশনালি আপনি যদি বাইরের কান্ট্রিতে দেখাতে যান সেক্ষেত্রে কিন্তু কেউ দেখবে না, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সে সমস্ত দেশে বানানো হচ্ছে। এখন আপনার একটা ভিডিও আপনি বানিয়েছেন, সেই ভিডিওটা যদি আপনি অডিও ট্র্যাক ইউজ করে ইংরেজি কিংবা অন্য কোনো ভাষাতে অন্য কাউকে দেখাতে যান, সেক্ষেত্রে নিজের দেশের মানুষ কিন্তু বিভ্রান্ত বোধ করবে। এরকম সমস্যায় কিন্তু আমি নিজে পড়েছি, কারণ আমি বাংলাতে ভিডিও আপলোড করেছি, অনেকে আমাকে কমেন্টস করা শুরু করে দিয়েছে যে ভাই আপনি অনেক বেশি শিক্ষিত হয়ে গেছেন, ইংরেজিতে ভিডিও বানাচ্ছেন, ইংরেজিতে কেন ভিডিও বানাচ্ছেন, বাংলাতে ভিডিও বানান। সেক্ষেত্রে আমি কিন্তু নিজেই সমস্যাটা ফেস করেছি। তাই আমি মনে করি যে এই অডিও ট্র্যাক এটা একটা ফালতু আপডেট, তবে এটা যদি আরও ভালোভাবে আপডেট করা হয় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। তাই আমার পক্ষ থেকে আমি মনে করি যে অডিও ট্র্যাক এটা আমাদের জন্য না, এবং যারা মাল্টিপল দর্শকদের জন্য ভিডিও বানায় এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু আমার ভিডিও দেখলে বুঝতে পারেন যে আমরা অডিও ট্র্যাক বর্তমানে অফ করে রেখেছি। আপনারা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা কোনো একটা শর্ট ভিডিও দেখবো, ঠিক আছে। এখান থেকে শর্টসে ক্লিক করব। এখানে আমরা দেখবো যে অডিও ট্র্যাক আছে কিনা এই ভিডিওতে। এখানে অডিও ট্র্যাক কিন্তু নাই। এই ভিডিওটা আমরা দেখবো যে অডিও ট্র্যাক আছে কিনা। এখান থেকে এই ভিডিওতে কিন্তু অডিও ট্র্যাক নাই, এখানে জাস্ট আমরা দেখব এটাতে অডিও ট্র্যাক নাই। এখান থেকে আমরা এই ভিডিওটা দেখব, এটাতে কিন্তু অডিও ট্র্যাক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক, ঠিক আছে। অডিও ট্র্যাক আপনারা যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি এই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে। এই যে ভিডিওটা আপলোড করেছে ওমরান ফায়ার, এই ভিডিওতে কিন্তু এক্সট্রা করে অডিও আপলোড করতে হয়নি, এটা ইউটিউবের তরফ থেকে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, ম্যানুয়ালি আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যদি এখান থেকে অডিও ট্র্যাকে ক্লিক করে দেন, দেখেন এখান থেকে মালয়েশিয়ান ভাষাতে আপনি যদি ভিডিওটা শুনতে চান, এরকম মালয়েশিয়ান ভাষাতে কিন্তু ভিডিওগুলো আপনি শুনতে পারবেন। এছাড়া আপনি যদি অডিও ট্র্যাকে ক্লিক করে ইংরেজি, ফ্রান্স, জার্মানি, হিন্দি এগুলো ভাষাতে যদি সিলেক্ট করেন তাহলে সেই ভাষাতে কিন্তু আপনি ভিডিওগুলো শুনতে পারবেন, ঠিক আছে। এরকম করে কিন্তু অডিও ট্র্যাক কাজ করে। সো এখানে সমস্যাটা হচ্ছে কি, অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যে সমস্যাটা আমাদের দেখাচ্ছে সেটা মূলত এই অডিও ট্র্যাক নিয়েই হচ্ছে। ওমরান ফায়ার যে ভিডিওটা আপলোড করেছে এটা অটোমেটিকলি কিন্তু সেট হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে অটোমেটিকলি সেট হচ্ছে না। এই ভিডিওটা যখন আপনাদের সামনে যাচ্ছে অটোমেটিকলি হিন্দিতে কিংবা ইংলিশে প্লে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দর্শকরা বিভ্রান্ত বোধ করছে। আপনাকে অবশ্যই এখান থেকে থ্রি ডটে ক্লিক করে অডিও ট্র্যাকে ক্লিক করে অরিজিনাল ভয়েসটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, এরকম প্রবলেম কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার কারণ নেই, এই সমস্যাটা কিন্তু ইউটিউব ঠিক করার চেষ্টা করছে, অবশ্যই আজ অথবা কালকের মধ্যেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো আমরা কিন্তু অল্পতেই ঘাবড়ে যাই, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, ওয়াইটি স্টুডিওতে কোনো একটা প্রবলেম হলে কিংবা ইউটিউবে কোনো একটা প্রবলেম হলে আমরা কিন্তু অনেকটাই ঘাবড়ে যাই। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু সিম্পল একটা আপডেট এবং ইউটিউবের একটা সমস্যা যেটা আপনাকে অবগত করেছে, আপনাকে জানাইছে যে এই সমস্যায় আমরা ভুগতেছি, এটা সমাধান করার চেষ্টা করেছি জাস্ট, এরকমটাই কিন্তু এখানে লেখা আছে। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।